يا حبيب الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি বাইম মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু দিয়ে আমি রান্না করব। তো এখানে আমি বাইম মাছ আমি কেটে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচামরিচ ও আলু কেটে নিয়েছি। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গে থাকুন। চলুন রান্না করানো যাক বাইম মাছ টমেটো আলু দিয়ে রান্না। তারপরে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব সরিষার তেল, সরিষার তেল আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও লবণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আলু, আমি আগে থেকে আলু কেটে আমি ধুয়ে রেখেছি। এবারে আমি বাইম মাছগুলো দিয়ে দিব। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। আমি এবারে ঢেকে দিব। আপুরা, আমি বাইম মাছ ভালো করে আমি কষিয়ে নিলাম। তো এবারে আমি দিয়ে দেব ধনিয়া পাতা, আগে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। আপুরা, এইভাবে কিন্তু বাইম মাছ রান্না করে খেলে অনেক মজাদার হয়, অসম্ভব একটা মজাদার খাবার। আর এই খাবারটা কম বেশি সবাই পছন্দ করি আমরা।
তো আমি একটু নাড়াচাড়া করে দেব। টমেটো দিয়ে দিলাম। তো এবারে আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেব। আপুরা, বাইম মাছ রান্না হয়ে গেল। আর দেখুন উপরে কত সুন্দর, মাশাআল্লাহ, তেল উঠে আসছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। খেতেও আশা করছি ভালো লাগবে। তো আপনারাও এইভাবে টমেটো, আলু, ধনিয়া পাতা দিয়ে এইভাবে বাইম মাছ রান্না করে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক মজাদার হবে খেতে। তো আমি এইবারে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম বাইম মাছ আলু টমেটো দিয়ে রান্না। তো কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন